আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোফাজ্জল হক, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব উপজেলা কমান্ড ও সাবেক চেয়ারম্যান সাদেকপুর ইউনিয়ন পরিষদ এবং সাবেক সিনিয়র সহসভাপতি ভৈরব উপজেলা বিএনপি। পহেলা বৈশাখ আমাদের ভৈরবে জনজীবনে খুব একটা মুক্তিযুদ্ধের সময় একটা বিরাট রকমের ঘটনা ঘটেছিল, যাহা জনমনে মানুষ এখনো স্মরণ করে। বিশেষ করে ভৈরব যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করার জন্য মধ্যাসর গ্রামের পাশে এবং মাঠে হেলিকপ্টার ও বিমানে পাক বাহিনী অবতরণ করলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এবং এইভাবে ছোটাছুটি করে তারা বিভিন্ন গ্রামের দিকে ঢুকে পড়ে। আমাদের ভৈরবের বিপুল জনসংখ্যা যখন শিবপুরের ফানাউল্লাচর হালগড়া দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পারাপার হওয়ার জন্য গুদারায় এবং পানিতে ভিজে যখন মানুষ সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে প্রাণ বাঁচানোর জন্য পাঞ্জাবিদের গুলি থেকে রেহাই পাওয়ার জন্য ছোটাছুটি করে এই পুরাতন ব্রহ্মপুত্র নদ পার হয়ে দালাবর এবং রায়পুরের ওই দিকে যেতে থাকে, তৎসময়ে এই পাক হানাদার বাহিনী এই হালগোড়া নামক স্থানে গুলি চালায়। পরবর্তী সময় এই পাঞ্জাবিরা বিভিন্ন ভাবে এবং বিপুল ভাবে গুলি ছুটতে থাকে। হাজার হাজার মানুষ যখন পারাপার হয় এবং নদী, এটা মরা নদী ছিল, পানিতে ভিজে পানি ভেঙে তারা যখন ওই পারে আশ্রয় নেওয়ার জন্য যায়, তৎসময়ে বিপুল গুলি ছুড়ে শত শত মানুষকে এখানে নির্বিচারে হত্যা করে গুলি করে, এবং সংখ্যা কয়েক শত হবে, কিন্তু আজ পর্যন্ত এই প্রশাসনিক ভাবে এটার সঠিক কোনো তালিকা নিরূপণ করা হয় নাই। এবং আমরা মুক্তিযোদ্ধারা এই পহেলা বৈশাখের দিনটা আসলে আমরা স্মরণ করি সেই বিজড়িত এবং সেই স্মৃতির কথা। কিন্তু এখানে দীর্ঘদিন পরে তাদের স্মরণে একটি ফানাউল্লাচরের স্মৃতিস্তম্ভ হলেও কিন্তু এটাকে কোনো দিবস হিসাবে এবং স্থানীয়ভাবে কোনো দিবস হিসাবে বা স্থানীয়ভাবে এই স্মৃতি বিজড়িত স্থানটাকে গিয়ে তাদের যে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করার জন্য কোনো পদক্ষেপ আজও গ্রহণ করে বলে আমার জানা নাই। এবং বিশেষ করে এই স্মৃতিস্তম্ভ শুধু ওইখানে যখন আসে 26শে মার্চ আসে এবং পরবর্তী সময় যখন আমাদের 19শে ডিসেম্বর ভৈরব মুক্ত দিবস আসে, এই ধরনের কোন দিবস আসলে হয়তোবা কিছু লোকজন প্রশাসনের এবং আমাদের মুক্তিযোদ্ধারা ওইখানে যাই আমরা ফুল দেই, কিন্তু এর বাইরে এটার গুরুত্ব এবং শত শত লোকের যে নির্বিচারে পাক হানাদার বাহিনী হত্যা করেছে এই স্মরণে আজও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এবং যারা মারা গেছে তাদের সন্তানরা, তাদের ওয়ারিসানরা, এরা আজও দুঃখে দুঃখে কেঁদে এইগুলি স্মরণ করে, কিন্তু বিচ্ছিন্নভাবে স্মরণ করলেও সমষ্টিগত ভাবে, প্রশাসনিক ভাবে বা স্থানীয় ভাবে আজ পর্যন্ত কোন ধরনের দিবস পালনের কোন কর্মসূচি আজও গ্রহণ করে নাই। আর এই বধ্যভূমি যাতে আরো স্মৃতিস্তম্ভ সুন্দর এবং আরো স্মৃতি কে ধরে রাখার জন্য আরো যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সেটা প্রশাসন দিবে, এই আশাবাদ ব্যক্ত করে। সমান এই নদীর পাড়েটা লোকজন ছুটাছুটি করতেছে, পুরা নদীর পাড়ে এখান থেকে নিয়ে আপনার যে গাজীপুর
এই গাজর থেকে নিয়ে একদম ইয়া পর্যন্ত, এই যে আপনার ক্লোস্টোরিয়া পর্যন্ত শুধু লুকারণ্য। যখন ওইদিকে বাড়ি করে আগুন দিছে এবং যারা সামনে পা তারই গুলি করছে। আগুন দিল তোর মানুষ হাজার হাজার মানুষ গাঙ্গের পারে দাঁড় বাঁধছে, ফার্স্ট সাতটা নাও বার করতেছি মানুষ। পার করার পরে কোরআনে করে একটা নাম আছে, একটা মাঝি গুলি খায় মারা গেল। আর আমরা লোকামে যে 40 জন মানুষ মারা গেছে, আমার আব্বা এল্লা পাচ্ছে। আর আমি গুলি করার রুচি পরে গেছি, আমি আজকে ওই একটা ওই বাড়ির ভিতরে গিয়া দাম বাঁচাইছি। যখন মানুষের ঠেলা পড়ছে, কোরবানি নিয়ে গুজরা পার করতো মানুষ, পার করার পরে হঠাৎ করে মেয়েটিরা আর গুলি করছে, গুলি এরা মারা গেছে গুজরার মেয়েতে। ওই মেয়েটিরা গুলি করে মাইরা টেরে গিয়ে গা, আবার আমরা কুলে মানুষ আছি, আমরা দেশের মানুষ আদি মানুষ এই কোরবানি বাঁচিয়ে দিয়ে গেছি রাত। আর আমি বয়াই পারে আর গেছি। আমরা তো শুনছি এখন যে সংলার সময় গুদারা আসিল, গুদারা এরা দাও খায়া গেছে গা, পাক বাহিনীরা আসিল দাও দিছে, গুদারা গেছে গা। গুদারা আপনার যে গরিব থেকে লোক অনেক কৃষ্ণাগর মধ্যে অনেক লোক আয়া এটা ফারাফার করছিল, করার মাধ্যমে আপনার এই গুলি করে কিছু মারছে, অনেক লোক মারছে।